আসসালামু আলাইকুম গাইস, আপনার সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে দেখতে পাচ্ছেন মুরগি ডিম পারছে। আপনার সকাল সকাল মাত্র আমি পর্দাটা উঠাইলাম, আর কোনো কাজ করা হয় নাই। তো আজকে আমি চিন্তা করতেছি যে মনে করেন মুরগিকে এই যে বাচ্চাগুলাকে বাহিরে দিব এই খাঁচায় ভরে। তারপরে হচ্ছে আপনার মুরগি কটা ডিম দিল বা কখন কটা ডিম পারবে। ইনশাল্লাহ মাত্র এখন 2টা ডিম পাইছে, আরো কটা ডিম পারবে। এই যে দেখেন, এইটাই মনে করেন আজকে ডিম পারবো। তো যাই হোক, এখন আর কি মুরগির ডিম পাইছি 2টা। তো আবার কিছু কিছু মুরগি দেওয়া আছে মোরগের সাথে। তো গত কয়েকটা দিন ধরে আমার এই মুরগির একটু পায়ে একটু সমস্যা হয়েছে। তো ইনশাল্লাহ ওষুধ চলতেছে। তো এখন আর কি আগের থেকে মোটামুটি একটু বেটার। তো আমার যেটা মনে যাচ্ছে ডিম পারতেছে, তো তো আপনার ক্যালসিয়ামের ঘাটতি হইতে পারে শরীরের ভিতরে। তো মনে করেন ওরা ক্যালসিয়ামের ওষুধ প্লাস হচ্ছে আপনার কিছু ভিটামিন এগুলো দেওয়া হচ্ছে। ইনশাল্লাহ আশা করি সুস্থ হয়ে যাবে। আর এইখানে নিচের থেকে একটা আজকে ডিম পারে না, এইখানে মনে করেন কুচে বসছে। আর হয়তো বা বেশি দিন লাগবে না, 3-4 দিনের ভিতরে হয়ে যাবে। আর ওইটা আছে একটু বেশি সময় লাগতে পারে হয়তোবা, কারণ এটা একটু পরে দেওয়া হয়েছে ওই যে উপরের ওইটা। তো এখন আপনাদেরকে আমি আর কি বাচ্চাগুলো বাইরে বের করে তারপর আবার দেখাইতেছি। এই যে এখানে একটা দিছি, তো বাইরে বের করে পরে আবার ভিডিওটা দিতেছি। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খাঁচায় ঢুকাই ফেলছি, এখন আর কি রোদ্রে দেবো ইনশাল্লাহ। এই যে দেখেন ঝুটিওয়ালা বাচ্চাটা, মাশাল্লাহ। তো এখন আর কি ওদেরকে বাইরে নিয়ে একটু রোদ্রে দেবো। এই তো মনে করেন রোদ্রে দিয়েছি, এর আগে একবার দেখছিলেন রোদ্রে দিয়েছিলাম, তারপর বিলে আইসা আমার 3টা মুরগির বাচ্চা খেয়ে ফেলছিল। তো এরপরে মনে করেন আমি আর রিক্সে যেতে চাই না, যার কারণে এইভাবে রোদ্রে দিয়েছি খাঁচার ভিতর বইরা। তো এখানে কিছু কিছু বাচ্চা আছে যাদেরকে আমি এখন আর কি একবারে বাহিরে বের করি নাই। তো দেখতে পারতেছেন মুরগির বাচ্চাগুলা এটার ভিতর নতুন জায়গা, তো তার জন্য আর কি একটু ভয় পাইতেছে। এখানে আপনার ঝুটিওয়ালা মুরগি হবে আপনার 1টা 2টা 3টা ঝুটিওয়ালা মুরগি আছে। 2টা যেমন একবার পুরো স্পষ্ট বোঝা যায়, আরেকটা হচ্ছে একটু কম বোঝা যায়, কিন্তু সেটা আমি দেখা বুঝতেছি, আপনারা হয়তো বা দেখা বুঝবেন না ভিডিওতে। তো মাশাল্লাহ মুরগির বাচ্চাগুলো দেখেন গ্রোথ, তারপরে হচ্ছে ওদের বয়স অনুযায়ী শরীরের যে কন্ডিশন, মাশাল্লাহ খুবই ভালো। আর ইনকিউবেটরের থেকে গতকালকে একটা চেক দিয়েছিলাম, তো চেক দেওয়ার পরে 3টা ডিম আরও হয়েছে, মানে হালকা হালকা জমা নষ্ট হয়েছে, পুরো ফুল জমে নাই। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে এটা আমার মনে হয় এই যে এইটা মোরগ হবে, কারণ হচ্ছে ওর মাথার সিতিটা দেখেন অন্য সমস্ত মুরগির থেকে একটু বড় দেখা যাচ্ছে যেটা। তো আমার এখানে মানে আরো কিছু অনেক মোরগের দরকার আছে, মুরগির দরকার আছে। তো অনেকেই মনে করেন আমার থেকে মোরগের বাচ্চা বুচ্চা চাইতেছে, তো এখন আর কি দেওয়া যাইতেছে না। আগে আমার খামার টাইম বড় করি, তারপরে ইনশাল্লাহ। তো এখন এদেরকে আমি রোদ্রে দিয়েছি, এখন খাবারটা আবার পানি টানি সামনে দিয়ে দিব, তারপরে ইনশাল্লাহ ওই মুরগিগুলোর খাবার এবং ট্রেগুলো পরিষ্কার করবো। আর ডিম কয়টা কি পেলো সেটা। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন দরবেশনি একটা ডিম পারছে। এই দরবেশনির একটা ডিম এবার ইনকিউবেটর দেওয়া হয়েছে, আমি মার্ক করে রাখছি। এই যে দরবেশনির ডিম। তারপর এখান থেকে মনে করেন আপনার এই যে একটা পারছে, এখানে 2টা। তারপর হচ্ছে এই যে এখান থেকে একটা পারছে ভুটকি। যেমন আমাদের ঘরের ভিতর মনে করেন মুরগির একটা করে নাম আছে, এই মুরগিটার নাম হলো গিয়ে ভুটকি। ও মনে করেন মাসাল্লাহ দিলে 3-4 জনের খাবার একলা খায়, মানে ও যেমন খাইবো তেমন আপনার ডিমও দিব, মানে আপনার সব দিক দিয়ে ঠিক আছে। তো এখন পর্যন্ত মোট 3টা ডিম পাইলাম, তারপর হচ্ছে লেগে ইনশাল্লাহ পাওয়া যাবে।
তো গতকালকে ওদেরকে ওষুধ দিয়ে নাকি জাস্ট আপনার ডাইরেক্ট নর্মাল পানি দিছি। তো গতকালকে একটু কাজ ছিল যার কারণে এই করতে পারি নাই। তো আজকে মনে করেন ওদেরকে ঠিকঠাক মতন ওষুধ টষুধ দেওয়া হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।